সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ গঙ্গাসাগর চারিদিকে জলরাশি বিস্তৃত। এই দ্বীপ ক্রমাগতই ভাঙনের ফলে একটু একটু করে সমুদ্র ও নদীগর্ভে বিলীন হতে বসেছে। প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয়ে একটু একটু করে ভাঙনের কবলে পড়ে শেষ হচ্ছে গঙ্গাসাগরও। গঙ্গাসাগরের অন্যতম তীর্থক্ষেত্র কপিলমুনির মন্দির একটু একটু করে ভাঙনের কবলে নদীগর্ভে বিলীন হতে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে নদী ভাঙন রাখার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে সেই সকল পদক্ষেপ বিফলে যাচ্ছে। সম্প্রতি ঘূর্ণিঝড় শক্তিতে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে বেশ কিছু জায়গায় নদী ভাত ভেঙে গিয়েছে। এমনকি তীর্থক্ষেত্র কপিলমুনির মন্দিরের সামনে যে সমুদ্র বাঁধ রয়েছে সেই সমুদ্র বাঁধেও ফাটল দেখা দিয়েছিল। স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেই সময় বাঁধ মেরামতের কাজ চালানো হয়েছিল। আবারও গঙ্গাসাগরের আকাশে দুর্যোগের ভ্রুকুটি। অমাবস্যার কোটাল এবং ফারাক্কা এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। অমাবস্যার কোটালের জেরে আরও জলস্তর বৃদ্ধি হবে সমুদ্রে, এবং সমুদ্রে জলস্তর বৃদ্ধি হলে কপিলমুনির মন্দির প্রাঙ্গণ চত্বর প্লাবিত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে গঙ্গাসাগরের ব্যবসায়ীরা। অমাবস্যার কোটালে জোয়ারের জলস্তর বৃদ্ধির কথা মাথায় রেখেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন সমুদ্র বাঁধ মেরামতের কাজ চালানো হচ্ছে। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। যদি অমাবস্যা আর নিম্নচাপের জোড়া ফলা একসঙ্গে আঘাত হানে, মাটির নদী বাঁধ সাগরের রুদ্র মুক্তির হাত থেকে এলাকাবাসী এবং গঙ্গাসাগরে কপিলমুনির মন্দিরকে রক্ষা করতে পারবে না। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন গঙ্গাসাগরে কপিলমুনির মন্দির প্রাঙ্গণের ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার স্থানীয়রা। এলাকাবাসীদের দাবি, বারবার বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এই মাটির নদী বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয় এলাকা। আমরা আতঙ্কিত বরাবরই আছি, আর এখনো আছি। সামনে যেহেতু বড় কোটাল আছে, তার জন্য সবসময় প্রতিটা মুহূর্তে আতঙ্কে আছি। আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে স্থায়ী বাঁধ, আমাদের স্থায়ী বাঁধ, পুলিশ প্রশাসন, নেতা মন্ত্রী যারা আছে সবার কাছে একটাই আমাদের অনুরোধ যে পার্মানেন্ট একটা স্থায়ী বাঁধ হয়ে যাক, যাতে করে আমাদের নিজস্ব বসত বাড়ি ছেড়ে না অন্য কোথাও যেতে হয়, জীবিকা যাতে করে আমরা করে খেতে পারি। আমরা একটাই দাবি, আমাদের স্থানীয় মানুষ হিসেবে সবার একটাই দাবি যে স্থানীয় একটা সলিউশন হোক, স্থানীয় স্থায়ী বাঁধ একটা হোক, এটাই আমাদের দাবি। বলবো কি, চিরকাল একই খেলা চলছে। ঠিক বৃষ্টির সময় কোটালের আগে টাকা কিছু অ্যালটমেন্ট হবে, সেই টাকা হাবিস করার জন্য কাজ হবে, যে কাজ ও কাজের সামিল। আমি বলছি, এই টাকা খাওয়া মারা টিএমসি মানে টাকা মারা কোম্পানি, তাদের যে সমস্ত কাজ টাকা মারা ছাড়া অন্য কোনো কাজ করবে না। অতএব এখানে নিরন্তরভাবে সেই টাকা আসবে, টাকা পেটে যাবে, ও কাজ হবে, আবার সামনে বছর কাজ পাবো। এই কাজই চলছে। এটাই গঙ্গাসাগরের ভবিতব্য। গঙ্গাসাগর আগামী দিনে থাকবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।